জুতোতে। এরপর কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, নেই দেবো তো এখান থেকে থাক, একটাই নেওয়া পছন্দ মতো আমি পেলাম না। চলো এবার খাওয়া দাওয়া করে তারপর আবার পরের হচ্ছে হল ভিডিও। তোমরা জানোই যে শপিং ভিডিও লাস্ট পার্টে আমি এগুলোর সাথে এথনিক লুক করলে জুয়েলারি দিয়ে বেশ ভালো। কালার, এটা গলাটা এরকম আছে। ওখানে সামনেই ছিল সফটির দোকান। 7:30 বেজে গেছে, এখন আমাদের কিছুই শপিং হয়। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে একদমই ক্যামেরা অ্যালাউ না। একটা কুর্তার সেট, এটা ভি নেকটা আমার বেশ ভালো লেগে। তো প্ল্যানেটে এসে কিছু জুয়েলারি নেবো না, এটা তো হতেই পারে না। হ্যাঁ, দাঁড়িয়েই পড়ি, তো মেট্রোর সামনে দাঁড়িয়ে। হাই গাইজ, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যাচ্ছি আমরা সবাই মিলে এসপ্ল্যানেডে। হ্যাঁ, তার জন্যই রেডি হচ্ছি আর এখান থেকেই ব্লগটা শুরু করছি। অনেক বছর পর যাচ্ছি এসপ্ল্যানেডে। আই থিঙ্ক 2-3 বছর তো যাওয়া হয়ই না মাঝে। তো যাই হোক, আমি খুব এক্সাইটেড ওখানকার কালেকশন দেখার শোনার জন্য। তো আমি হালকা ফুলকা একটু সাজগোজ করে নিচ্ছি, সাজতে ইচ্ছাও করছে না এখন। যাই হোক, বাবা এসছে আজকে, তো আমরা 4 জনে মিলেই যাচ্ছি, ফ্যামিলি মিলে। আর অ্যাকচুয়ালি পুজোর আগে প্রতি বছর আমরা কোথাও না কোথাও 4 জনে মিলে একদিন মানে এরকম বেরোই, টুকটাক শপিং করি। তো আজকেও সেই একটা দিন। চলো যাওয়া যাক। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর ব্লগ করছি আমি, আর রাস্তায় আছি। এখন যাচ্ছি এসপ্ল্যানেডে। প্রতি বছর আমাদের রিচুয়াল যে পুজোর আগে আমরা 4 জনে একসাথে কোথাও না কোথাও যাই শপিংয়ে। তো এইবার প্ল্যান হলো যে এসপ্ল্যানেড যাব। অনেকদিন ধরেই এসপ্ল্যানেড যাবো করছি, ওখানকার কালেকশন দেখবো, সব কিছু ঘুরবো, তোমাদের সাথে শেয়ার করব। তো ভাবলাম হ্যাঁ, এই সুযোগে যাওয়াই যাক। নেমে গেছি আমরা এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। তারপরে চলে এসেছি আমাদের নিউ মার্কেট। তো এখানে এসে ভিড় দেখে তো মাথা ঘুরে গেছে। যাই হোক, প্রথমেই ঢুকে গেছি শ্রীলেদার্সে। আর এখানে ঢুকে তো ভিড় দেখে আর বলার মতো না যে কি পজিশন, এত ভিড়, মানে এত ভিড়। যাই হোক, ঢুকে গেলাম। ফার্স্টে এই জুতিগুলো কেনার ইচ্ছা ছিল, তো এই সেকশনে ঢুকলাম আর দেখেই বেশ এক নজরে পছন্দ হয়ে গেল। প্ল্যান করেই গেছিলাম যে এই টাইপের জুতিগুলো কিনবো এবারে। বোন আর আমার দুজনেরই প্ল্যান ছিল। সবকটা কালেকশানই বেশ আমার ভালো লেগেছে, বাট যেটা ফিটিং আমার ভালো লেগেছে সেটাই আমি নিয়েছি আলটিমেটলি। আর বোন আর মাও এই সেকশন থেকে এরকমই নিয়ে নিল, সেম টাইপের সুন্দর। এরপর কিছু কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বেশ ভালো ভালো কালেকশন ছিল, সব কটাই প্রিটি লাগছে। সালোয়ার স্যুটের সাথে এগুলো বেশ পরলে ভালো মানাবে। তো যাই হোক, এই সেকশন থেকে তো আমাদের কেনাকাটা হয়ে গেল। তারপরে আমরা বাকি সেকশনেও ঘুরলাম। বাবার একটা ওয়ালেট নেওয়ার ছিল, তো ওয়ালেটের সেকশনে এলাম। এখানে আমরাই পছন্দ করে বের করে দিলাম এটা বাবাকে। আর এই কালারে বাবা ছিল না, বাবা ব্ল্যাক, ব্রাউন এগুলো এতদিন ইউজ করতো, এবার একটু ভাবলাম ইউনিক কালার নাও। তারপরে আবারও ভিড় ঠেলে আমরা ঢুকে গেলাম অন্য অন্য কালেকশনস দেখতে। আর তোমাদের সাথে সমস্ত রকমের কালেকশনস আমি শেয়ার করার চেষ্টা করেছি পরে পরে, তো তোমরাও এখান থেকে একবার দেখে নাও। যদিও এখান থেকে আর কিছু কিন্তু নিইনি, তেমন খুব একটা পছন্দ মতো আমি পেলাম না মন মতো। তো ভাবলাম অনলাইনেই দেবো, তো এখান থেকে থাক, একটাই নেওয়া হোক। যাই হোক, তোমাদের জন্য সমস্ত কিছু পরে আমি স্যান্ডেলসগুলো দেখিয়ে নিলাম কালেকশন। তোমাদের ভালো কালেকশন ছিল এখান থেকে। যাই হোক, আমাদের শপিং তো ডান। একটা বেল্টও নিয়েছি। তারপর ভাবলাম একটু ব্যাগের সেকশনও তোমাদের সাথে শেয়ার করি। তো ব্যাগের সেকশনও মোটামুটি ভালোই ছিল এখানে। তো বিভিন্ন রকম স্লিং ব্যাগ, হ্যান্ড ব্যাগ, সব রকম অপশানস ছিল, এথনিক ব্যাগ সব রকম ছিল। তো ভাবলাম চলো এটাও ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই। এখান থেকে আমরা এখন বেরোচ্ছি, নিচের সেকশানে যাচ্ছি। নিচের সেকশানে পুরো মেন্স সেকশন, মানে নিচেরটা পুরো মেন্স। তোমরা জাস্ট দেখো, ওখানে স্যান্ডেলস থেকে মেন স্যান্ডেলস, মেন স্নিকার থেকে শুরু করে সমস্ত রকম ছিল। আর এই এসপ্ল্যানেডের শ্রীলেদার্সটা হিউজ মল ধরেই পুরোটা জুতোর শোরুম, তো বেশ ভালো। তো আমরা এখন শ্রীলেদার্স থেকে বেরোচ্ছি, আর বাবা এখনো টুকটাক কালেকশন দেখে। বাবা, তো আমাদের শ্রীলেদার্সের শপিং মোটামুটি ডান হয়ে গেছে। আর আমরা ফার্স্ট টাইম এই এসপ্ল্যানেডের শ্রীলেদার্সে এলাম। উপরে তো প্রচুর ভিড়, আমরা তো নিচে নেমেছি, তোমরা পিছনে তাও ফাঁকাই দেখতে পাচ্ছ। উপরে প্রচুর ভিড় রয়েছে, দাঁড়ানোর জায়গা নেই, মানে ঠেলে গুটিয়ে দেখতে হচ্ছে এরকম অবস্থা। জানি না কি কালেকশন তোমাদের দেখিয়েছি, তাও তার মধ্যে টুকটাক যা পেরেছি কালেকশন দেখিয়েছি। যাই হোক, নিচের সেকশনটা পুরোটাই ছেলেদের সেকশন, ওপরেও ছেলেদের সেকশন আছে। আর বাবা টুকটাক এখন দেখে যাচ্ছে। হ্যাঁ,
আর এই যে আমাদের ব্যাগ, মোটামুটি যাই হোক হলো। এখন বাইরে গিয়ে দেখি কোথায় যাওয়া যায় না যায়। চলো। ওখান থেকে বেরিয়ে দেখি সন্ধ্যা হয়ে গেছে আর বাইরেটা লাইটে পুরো মনে হচ্ছে পুজো, আর এত ভালো লাগছিল না। ভাবলাম যে চলো এবার খাওয়া দাওয়া করে তারপর আবার পরের পার্টের শপিং শুরু করবো। তো আমরা মোমো নিলাম, মা বাবা নিল ধোসা। A few moments later. তো আমরা একটু সিটি মার্ট মলে এলাম, তো দেখা যাক। ভাবলাম এবার একটু সিটি মার্টের কালেকশনটাও দেখে আসা যাক, যদি কিছু পছন্দ হয় তো এখান থেকেও কিনে নেবো আর কালেকশনটাও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো ঢুকে দেখলাম এই ক্রপ শার্টগুলো ছিল, তারপর এই লং স্কার্টগুলো বেশ আমার ভালো লাগছিল। এগুলোর সাথে এথনিক লুক করলে জুয়েলারি দিয়ে বেশ ভালো লাগে, বাট নিইনি, দেখছিলাম জাস্ট। মোটামুটি পছন্দ হয়েছিল, বাট স্কার্টের দিকে যায়নি যেহেতু খুব একটা আমার পরা হয় না, বাট ভালোই ছিল। দেখো কালেকশনগুলো তোমরা, এই সালোয়ারগুলো ছিল, আমি একটু একটু করে কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এরকম কিছু সালোয়ারের কালেকশন ছিল, তার সাথে ছিল কোয়ার সেট তো এখন খুবই ট্রেন্ডিং। তো এগুলো একটু দেখছিলাম। এখান থেকে আমার কিছুই পছন্দ হয়নি, কিছুই ভালো লাগছে না। যাও একটু মনে হচ্ছে দূর থেকে ভালো লাগছে, কাছে গিয়ে আর ভালো লাগছে না। তো এখান থেকে আমি বেরোচ্ছি তাড়াতাড়ি করে। সিটি মার্ট থেকে বেরিয়ে গেলাম, আর ওখানে সামনেই ছিল সফটির দোকান। তো সফটি আমার বেশ ভালো লাগে, এটা মিক্স ফ্লেভারে ছিল, চকো আর ভ্যানিলা। তো এটা নিলাম। আর মা বাবা তো চা করছিল, ওদের চা ছাড়া চলেই না, তো ওরা নিল চা। তো 7:30 বেজে গেছে, এখন আমাদের কিছুই শপিং হয়নি। ওই সিলেদাস থেকে বেরিয়ে যেটুকু মানে সিলেদাসে যা করেছি ওইটুকুই হয়েছে। আর সিটি মার্ট থেকে আমরা ঘুরে এলাম, কিচ্ছু নেই। তো আমরা এখন যাচ্ছি ট্রেন্ডসে, তার আগে ওরা চা খেলো আর আমরা খেলাম সফটি। তো খেয়ে দেব আর তারপর যাওয়া যাচ্ছে। এরপর ঢুকলাম ট্রেন্ডসে। তো সিটি মার্টের পাশেই ট্রেন্ডস ছিল, তো ট্রেন্ডসেও ঢুকলাম। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গে বলে দিয়েছে একদমই ক্যামেরা অ্যালাউ না, ক্যামেরা ভিডিও ফটো কিচ্ছু তুলবেন না প্লিজ। তারপর যাই হোক আমি কিছুই তুলিনি, বাট ট্রায়াল রুমে এসে ভিডিও তো করতেই হবে। তো আমি পিক করেছি শার্টটা, অনেক রকম শার্টসের কালেকশন ছিল। তো আমি ভাবলাম চলো একটা শার্ট তো নিয়েই নিই। তো এটা একটা কটনের শার্ট ছিল, বেশ প্রিটি লাগলো। এরপর নিয়েছে একটা কুর্তার সেট, এটা ভি নেকটা আমার বেশ ভালো লেগেছে, আর ভি নেকের জন্যই কুর্তা এখন বেশ ভালো লাগে। তো এটাও বেশ ভালো লেগেছে, দুটো নিলাম। তারপর বেরিয়ে একটু জুয়েলারি দেখছিলাম, বাট জুয়েলারি কিছুই কিনিনি, কারণ মিশো থেকে প্রচুর জুয়েলারি কিনে নিয়েছি। তারপর দেখলাম ট্রেন্ডসেও টুকটাক লাইনার, কাজল, ইভেন পারফিউম, নেল পলিশ, শিট মাস্ক এগুলো যে থাকে এটা জানতাম না। একটু ব্যাগও দেখছিলাম, ব্যাস এগুলো দেখে টেকে তারপর বেরালাম। 2 hours later. তো ট্রেন্ডস থেকে বেরিয়ে সামনেই কিছু জুয়েলারির দোকান ছিল। তো প্ল্যানেটে এসে কিছু জুয়েলারি নেবো না এটা তো হতেই পারে না। তো আমি ব্যাঙ্গেলস চুড়ি এগুলো দেখছিলাম, আমি একটা আর বোন একটা সেট নিয়ে ভাবলাম এবারে ডিনারটা নিয়েই বাড়ি যাই। তো ডিনার নিয়েছি চিকেন এগ রোল, নিয়ে বাড়ি ফিরছিলাম। এর মধ্যে ভাবলাম বাড়ি যেতে যেতে হয়ে যাবে ঠান্ডা, তো এখানে দাঁড়িয়েই পড়ি। তো মেট্রোর সামনে দাঁড়িয়ে খেলাম, খাওয়া দাওয়া করে তারপরে বাড়ি। বোন এখানে গেছে টিকিট কাটতে, এবার আমরা দৌড়াবো। আমরা মেট্রোর লাস্ট ট্রেনে বাড়ি ফিরছি। এত তাড়াতাড়ি লাস্ট মেট্রো ট্রেন জানতাম না। যাই হোক এখন বাজে 9:40। তো দৌড়াচ্ছি আমরা স্টেশনের দিকে। एक्सेट्रा व्हिच कुड बी अ बॉम्ब मौजूद कर्मियों को दे পোজ দিয়ে দাঁড়াতে বলিনি। তো চলে এসেছি আজকে ভিডিওর বেস্ট পার্টে, যেটা হচ্ছে হল ভিডিও। তোমরা জানোই যে শপিং ভিডিও লাস্ট পার্টে আমি হল ভিডিও শেয়ার করি। তো হিয়ার আই অ্যাম, চলো স্টার্ট করা যাক। জামা কাপড় দিয়ে শুরু করি। তো আমরা গেছিলাম সিটি মার্টে, গেছিলাম, ওখান থেকে কিছু পছন্দ হয়নি। তারপর গেছিলাম ট্রেন্ডসে, দেখি কি আছে। ফার্স্টে আমি নিয়েছি একটা শার্ট, এই যে এটা হচ্ছে একটা কটনের শার্ট, পিওর কটনের শার্ট। আর এটা একটা অফ হোয়াইট কালারের, পিছনটা প্লেন আছে, সামনেটা এরকম ডিজাইন করা আছে। এটা বেশ সুন্দর শার্টটা, একটু ইন্দো ওয়েস্টার্ন টাইপেরও লুক করা যেতে পারে এটা দিয়ে। যাই হোক এত কিছু আমি এখনো ভাবিনি, তবে আমার আজকাল শার্টের খুব অবসেশন হয়েছে। বিভিন্ন রকম শার্টস কালেক্ট করা, পরা, কেনা, মানে ভালো লাগে। তো ফার্স্টে গিয়ে এরকম কটনের অনেক রকম শার্ট ছিল, ব্লু ছিল, পিঙ্ক ছিল। তো আমার এটায় চোখ গেল, তো এটা নিলাম। নেক্সট হচ্ছে বোন একটা শার্ট কিনেছে, ওটা আমি দেখিয়ে দিই, একবারে সব দেখিয়ে দিচ্ছি সবাই যে যা কিনেছে। তো বোন এটা কিনেছে, এটা একটা ক্রপ শার্ট। তো এটা একটা কটনের
এটা একটা কটনের কাপড় আছে, কটনের সাথে কিছু একটা মিক্স আছে। যাই হোক, এরকম স্ট্রাইপ স্ট্রাইপ ডিজাইনের রয়েছে, ওভার সাইজড ক্রপ শার্ট রয়েছে, খুব সুন্দর প্যাটার্নটা রয়েছে। তো এরকম টাইপের শার্টস গুলো ওখানে অনেক রকম ছিল আর ভালো ছিল। এরপর আসছি এথনিকে। এথনিক হচ্ছে এই যে, এটা একটা সেট, এই যে এটা হচ্ছে ভি গলা একটা কুর্তি, পিঙ্ক কালারের। এটাকে কি পিঙ্ক বলে, হট পিঙ্ক বলা যেতে পারে, না হট পিঙ্ক ঠিক না, ক্যামেরায় জানি না কেমন লাগছে কালারটা, তবে সামনে থেকে কালারটা খুবই মিষ্টি কালার। আর এরকম ভি নেক দেখে আমি এটা নিলাম, আজকাল ভি নেক খুব ট্রেন্ডিং চলছে আর আমার খুব ভালো লাগে ভি নেকের। তো এটা উপরেরটা রয়েছে, প্যান্টটাও সেম প্রিন্টের রয়েছে, বাট প্যান্টের নিচটা মানে একটু অন্যরকম। এই দেখো, নিচটা ঠিক এমন রয়েছে, এরম টাইপের, জানি না পরলে কেমন লাগবে। প্যান্টটা আমি পরে দেখিনি, জামাটা তো ট্রায়াল দিয়েছিলাম। আমার প্রথম দেখাতেই কুর্তিটা বেশ চোখে চোখে পড়েছে, আর আমি ভি নেকেরই খুঁজছিলাম, তো আমার ভি নেক খুব ভালো লাগে। তো এটা বেশ চোখে পড়লো। আর এরকম কালারের আমার কোনো কুর্তি নেই, আই থিঙ্ক আছে, আই থিঙ্ক পিঙ্ক একটা আছে, ওটাও আমার পরা হয় না, বাট ওটা রানী। বাট এই কালারটা অন্যরকম, তো এটা বেশ একটু ফেস্টিভ টাইপের ভাইব দিচ্ছে ড্রেসটা। এরপর বোনের কুর্তিটাও দেখিয়ে দিই। বোনও এরকম ফেস্টিভার টাইপের কুর্তি নিয়েছে, ওটা ঠিক এরকম। এটা একটা ব্লু কালারের রয়েছে, ডার্ক ব্লু কালার। এটা গলাটা এরকম আছে, আর সারা কুর্তিটা এরকম ছোট ছোট ডিজাইন করা আছে। এটার কোনো সেট নেই, এটা সিঙ্গেল পিস ছিল। তো জামা কাপড় গেল, এবার আসছি জুতোতে। তো চলো জুতো কি নিয়েছি দেখা যাক। সব আমার না, একটা আমার, একটা বোনের, একটা মায়ের, একটা বাবার, চারজনের। আজকাল আজকাল না মানে অনেকদিন ধরে এই জুতিগুলো খুব উঠেছে, বাট আমাদের কোনোদিন নেওয়া হয় না। তো এবার পুজো আসার অনেকদিন আগে থেকেই ভাবছি জুতি টাইপের নেবো কিছু। এমনি স্যান্ডেল নেবো সেটা আলাদা, বাট জুতি টাইপের কিছু নেবো যেটা কুর্তি ফুর্তি বা বিভিন্ন বিভিন্ন ড্রেসের সাথে স্টাইল করা যাবে। তো এরকম আমাদের ছিল না, বোন আর আমি মিলে প্ল্যান করছিলাম। তো ফাইনালি ইয়েস, দিস ইজ আওয়ার মাই জুতি। এটা দেখেই পছন্দ হয়ে গেছে। আর শ্রীলেদার্স থেকে অ্যাকচুয়ালি এগুলো পাবো আমি ভাবিনি, সত্যি আনএক্সপেক্টেড ছিল, বাট এখানে কালেকশন খুবই ভালো ছিল, ভালো ছিল। আর এত ভিড় ছিল যে মানে তার মধ্যে থেকেও খুঁজছি, বাট প্রবলেমই হচ্ছিল এত ভিড়ের মধ্যে। বাট ঠিক আছে, ঢুকেই চোখে পড়ে গেছে আমাদের এইগুলো। আর এগুলো কালেকশন খুবই ভালো ছিল, আমার এটা পায়ে ফিটিংটাও ভালো ছিল, তো ভাবলাম চলো এটা নেওয়া যাক। এটা নিয়েছে মা, এই যে এটা সুন্দর পিঙ্ক কালারের জুতি। আমরা তিনজনে সেম টাইপেরই নিয়েছি। বোন নিয়েছে এটা, এটাও খুব সুন্দর, বাট ও নিল দেখে, ওর হোয়াইট নেওয়ার ইচ্ছা ছিল, ও নিল দেখে আমি আর এটা গেলাম না। এটা খুব সুন্দর, হোয়াইটের উপর এরকম ডিজাইন করা আছে। বাবারটা কি দেখানোর দরকার আছে? এটা বাবাদের যেরকম টাইপের জুতো হয় সেরকম, তো এটা দেখিয়ে দিলাম। আর একটা শ্রীলেদার্স থেকে আমি নিয়েছি বেল্ট, এই ব্রাউন বেল্ট একটা নেওয়ার ইচ্ছা ছিল অনেকদিন ধরে, নেবো নেবো করছি। আর বাবারটা নিয়েছে লেদারের পার্স ওয়ালেট, তো ওটা আর দেখালাম না, ওটা বাবা কোথাও একটা রেখেছে। এবার আসি জুয়েলারির। এসপ্লানেড যাবো আর কিছু জুয়েলারি কিনবো না এটা তো হতেই পারে না, যদিও আমাদের মিশোতে সমস্ত জুয়েলারি কেনা হয়ে গেছে, তাও টুকটাক একটু চোখের দেখা দেখতে গিয়ে ভাবলাম চলো এটাও কিনে নি ওটাও কিনে নি এরকম। তাও অত অত আমরা যেহেতু ঘুরিনি, তাই একটা দোকানেই গেছিলাম, একটা দুটো দোকানে গেছিলাম, ওখান থেকে নিয়েছি। এই যে দুটো চুড়ির সেট, এটা বোনের, এটা আমার। আমার আজকাল একটু চুড়ি কেনার শখ হচ্ছে, মানে পরার তো টাইম হচ্ছে না, বাট শখ হচ্ছে, যাই হোক। তো আমি এটা নিয়েছি, এটা হচ্ছে গোল্ডেন কালারের, আর এটা সিলভার কালারের, এটা বোন নিয়েছে, তো এই দুটো কিনেছি। আর নিয়েছি বোন একটা রিং নিয়েছে, আর নিয়েছি এই নোজ পিনটা, এটা আশা করি দেখতে পাচ্ছ। ব্যাস এইটুকুই, আমাদের শপিং ডান। তো এটাই ছিল আজকে আমাদের শপিং প্লাস হল ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও এরকম আরো আরো ভিডিওস এর জন্য। চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, এখনের জন্য টাটা।